পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই পর্ব। আজকে আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে কথা বলবো যে কিনা তার নিজের অসাধারণ প্রতিভা দিয়ে সবার মন জয় করে নিয়েছে। সেই ব্যক্তিটি আর কেউ নয়, আমাদের সবার পরিচিত মার্জুক রাসেল। অনেকে তাকে ব্যাচেলর পয়েন্ট নাটকের পাশাওয়াই হিসেবে চিনে থাকে, আবার অনেকেই তাকে একজন অভিনেতা হিসেবেও চিনে থাকে। কিন্তু মার্জুক রাসেল শুধু একজন অভিনেতা নয়, তিনি একজন কবি, গীতিকার ও মডেল। আজকে আমরা মার্জুক রাসেলের অভিনয় নিয়ে কথা বলব না, তার রচিত তুমুল জনপ্রিয় 10টি গান নিয়ে আলোচনা করব, যে গানগুলো হয়তো আপনি এর আগেও শুনেছেন কিন্তু জানেন না এই গানগুলো কার লেখা। তাহলে চলুন দেখে আসি মার্জুক রাসেলের লেখা 10টি জনপ্রিয় গান। সাজিয়ে দেব, গুছিয়ে দেব ছোট্ট সুখের ঘর। 1 নম্বর, লেইস ফিতা লেইস। জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নগর বাউল জেমস। 1998 সালে লেইস ফিতা লেইস অ্যালবামের টাইটেল এই গানটির গীতিকার মার্জুক রাসেল। এই গানের পিছনে ছোট্ট একটা রহস্য আছে, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। মার্জুক রাসেল 1995 সালে গান লেখা শুরু করেন। সে সময় তিনি গান লিখে বিভিন্ন সুরকারদের দিতেন, কিন্তু কোনো সুরকার তার গান নেননি। 2 বছর পর তিনি এক বন্ধুর বাসায় যান। সেখানে গিয়ে জেমসের গাওয়া মান্নান মিয়ার তিতাস মলম গানটি শুনেন এবং মার্জুক রাসেল সিদ্ধান্ত নেন জেমসের সাথে সে দেখা করবে। মার্জুক রাসেল যে গানগুলো লিখে সেই গানগুলো জেমসের কণ্ঠে অসাধারণভাবে মানাবে এবং ফুটে উঠবে। সেই চিন্তাভাবনা করে মার্জুক রাসেল শুরু করলো জেমসের কোর্স। লেখালেখির সূত্র ধরে সদীপ চৌধুরীর সাথে মার্জুক রাসেলের একসময় পরিচয় হয়। তার মাধ্যমেই সাউন্ড গার্ডেন স্টুডিওতে গিয়ে জেমসের সাথে সাক্ষাৎ করে। জেমস তখন লেইস ফিতা অ্যালবামের কাজ করছে। মার্জুক রাসেল সেই অ্যালবামের জন্য তার কিছু গান দেখায় জেমসকে এবং জেমসেরও সেই গানগুলো পছন্দ হয়। তারপর সেই অ্যালবামের জন্য হাউজি, দে দৌড় এবং রাখে আল্লাহ মারিকে গানগুলো লিখেন। এরপর 4.5 বছর জেমসের সাথে একটানা কাজ করেন মার্জুক রাসেল। এই গানটির মাধ্যমেই মার্জুক রাসেলের পরিচিতি পায়, অর্থাৎ সে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। আমিরা পাই